থ্যাংক ইউ বোন, ভালো হয়েছে, খুব মজা হয়েছে। এই যে চটপটির জন্য এখানে আমি ডিম আর আলু বসাইলাম। এই মটরগুলো হালকা রাত্রে ভিজাইয়ে রাখছি আর সকালবেলায় পানি জড়াইয়া রাখছিলাম। এখন আমি ভালোভাবে এটা ধুয়ে নিলাম, চুলার মধ্যে সিদ্ধ করতে বসাই দেবো। চটপটির জন্য একদিকে ডিম আর আলু সিদ্ধ বসাইলাম আর একদিকে বসাইলাম মটর। স্বাদ মতো লবণ দিতেছি, স্বাদ মতো লবণ দিলাম, অল্প পরিমাণে হলুদ দিলাম, জাস্ট খালি একটু সুন্দর রঙের লাগে হলুদ দিলাম। ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। এই যে এখানে পটি মশলা, আমার চটপটের মটরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চটপটের মশলা দিয়ে দেব। 2 চা চামচ পটি মশলা দিলাম, একটু বাজা জিরা গুঁড়া দিলাম, শুকনা মরিচ রে আগে বাইজা নিছিলাম, পরে কুটুনির সাহায্যে শুকনা মরিচটারে করতে নিলাম। এখানেও চটফটির লাগে টক বানানো হইতেছে। টকের মাঝে একটু ধনিয়া পাতা দিলাম আর কাঁচামরিচ কুচি দিলাম। ধনিয়া পাতা দিলে টকের মাঝে খাইতে ভালো একটা টেস্ট লাগে। লেবুর রস দিলাম, হালকা একটু চিনি দিলাম, আরও 1 চা চামচ চটপটির মশলা দিলাম। বাহিরে খাওয়ার চাইতে ঘরে বানাইয়া খাওয়াই অনেক ভালো। আর সত্যি চটপটিটা অনেক অনেক মজা হয়েছে। তার চাইতে বড় কথা, চটপটি বানানি বেশি একটা পরিশ্রম না, খুবই ইজি। এখন বাহিরে চটপটি খাইতে গেলে 50 টাকার চটপটি খাওয়া লাগে। তার চাইতে 20 টাকা খরচ কইরা ঘরে বানাইয়া খাইলে তৃপ্ত কইরা খাওয়া যাইব। বাইরে গেলে হাইতে 50 টাকা দিই। থ্যাংক ইউ বোন, ভালো হয়েছে, খুব মজা হয়েছে। বালা বালা ফিরে রাস্তা বানিয়ে প্রতিদিন খাই মানে দেখ মজা মজা বানাই যায়। আসলে আমরা তিনজন যদি বাইরে খাই কত টাকা খরচ করার থেকে ঘরে বইসা এর মধ্যে হেলদি খাবার খাইব। বাড়িতে এক্সট্রা মশলা হয়তো কিছু দেয়, এমনিতে অনেক মজা।